হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBHRB বোর্ডের তরফ থেকে একটি নিউ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, এবং সেই রিগার্ডিং তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব যে স্টাফ নার্স গ্রেড 2-তে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা দিন দিন কতটা প্রখর হচ্ছে তার প্রমাণস্বরূপ আপডেট দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যেসব ক্যান্ডিডেটরা সিরিয়াস আছো তারা অন্তত ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না। কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। দেখো, এইখানে তোমাদের 7/8/2025 এই তারিখে তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। সেইখানে তোমাদের জিএনএম, বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং সকলেরই কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। এবং এইখানে তোমাদের স্টাফ নার্সের জিএন এবং বিএসসি, পোস্ট বেসিস বিএসসি ছাড়াও টোটাল কিন্তু 12 রকম পদের ফর্ম ফিল আপের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল এই 7/8/2025 তারিখে। এবং এইখানে তোমাদের টোটাল যে এই 12 রকম পদের ভেতর দেখো দুটো পদ ইনক্লুড থাকছে। 6 নম্বর পদটাতে জিডিএমওর একটা পদ এবং মেডিকেল অফিসারের একটা পদ, যেগুলোতে অলরেডি 7/8/2025-এ ফর্ম ফিল আপ হয়ে গেছে, এডিট উইন্ডো ইউজ হয়ে গেছে, পুরো প্রসেসিং কিন্তু এগিয়ে গেছে বোর্ডের তরফ থেকে। এবং তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি একবার দেখিয়ে দিই কনফার্ম করার জন্য। দেখো, নোটিফিকেশনটা 7/8/2025-এ প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশনের মেমো নাম্বার বোর্ডের তরফ থেকে দেখতে পাচ্ছ, এবং জিডিএমও পদের জন্য, এবং এখানে টোটাল 1227টি শূন্য পদ রিলিজ করা হয়েছিল, এবং তার অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, এডিট উইন্ডো ইউজ হয়ে গেছে। এরপর একটি পত্রিকাতে তোমাদের দেখা যাচ্ছে এই জিডিএমও এবং মেডিকেল অফিসার পদের জন্য দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে প্রকাশ করা হয়েছে রিক্রুটমেন্ট ফর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জিডিএমও। এদের কিন্তু স্পেশাল ডিভাইস ফর রিজার্ভ ক্যাটাগরি সেকেন্ড সার্কেলের আবার কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশন দিয়ে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে। এবং দেখতে পাচ্ছ এই সেকেন্ড সার্কেলে আবার কিন্তু এই আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আবার কিন্তু 403টা শূন্যপদ রিলিজ করেছে জিডিএমওতে। এবং এদের কিন্তু ফার্স্ট সার্কেলের ফর্ম ফিল আপ দেখো 7/8/2025-এ হয়েছিল। আবার কিন্তু এইখানে দেখো যে 17/10/2025 গতকাল থেকে কিন্তু আবার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং অফিসিয়ালি ডিটেলস নোটিফিকেশন তোমাদের কিন্তু 16/9/2025 আজকের ডেট থেকেই তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর অনেকে বলবে যে দাদা এটা জিডিএমওর জন্য আমাদেরকে কেন জানাচ্ছ? পুরো প্রসেসিংটা দেখতে থাকো, আমি তোমাদের যে মনে যে কনফিউজ আছে এবং স্টাফ নার্স গ্রেড 2-র সাথে এর কি রিলেটেড আছে সেটাও তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেব। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এদের কিন্তু আবার নতুনভাবে ফর্ম ফিল আপ শুরু হবে। এইখানে দেখো যেটা সবচেয়ে নেগেটিভ পয়েন্ট রেখেছে, জেনারেলের জন্য কোনো সিট রাখে নাই। এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, ওবিসি আছে, ওবিসি, ওবিসিবি, পিডাব্লিউবিডি সব মিলে টোটাল 403টা শূন্যপদ রিলিজ করা হয়েছে। 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, 28/11/2000 পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। তারপর তাদের আবার এডিট উইন্ডো কবে থেকে দেবে সেটিও দিয়ে দিয়েছে, এবং অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু 16/10/2025-এ প্রকাশ করবে, সেটিও কিন্তু বোর্ড জানিয়েছে। এবং শুধু যেটা একটি পদের জন্য বেরিয়েছে সেটা নয়, আবার দ্বিতীয়ত এইখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর মেডিকেল অফিসার স্পেশালিস্ট, এবং এইখানেও স্পেশাল ডাইভ ফর রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আবার সেকেন্ড সার্কেলের ভ্যাকেন্সি অলরেডি চালু করে দিয়েছে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে। কিন্তু ফার্স্ট যে সার্কেল সেই সার্কেলের পদ্ধতিতে এখনো এগায়নি, তাও কিন্তু সেকেন্ড সার্কেলের আবার নোটিফিকেশন জারি করে দিয়েছে। এবং এখানেও জেনারেলদের জন্য কোনো শূন্যপদ রাখেনি, কিন্তু বিভিন্ন রকম ডিপার্টমেন্ট নিয়ে টোটাল কিন্তু এখানে আবার 528টি শূন্যপদ রিলিজ করে দিয়েছে বোর্ডের তরফ থেকে। এবং এদেরও সেম ক্রাইটেরিয়া রেখেছে। 16/10/2025-এ তোমাদের ফর্ম ফিল আপের যে অ্যাডভার্টাইজমেন্ট সেই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে দেবে বোর্ডের তরফ থেকে, এবং 17/10/2025 থেকে 28/11/2025 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে। তারপর তোমরা এডিট উইন্ডো ইউজ করতে পারবে। বাকি যে প্রসিডিওর সেই প্রসিডিওর কিন্তু সেম রেখে আবার কিন্তু নিউ অ্যাপ্লিকেশনের জন্য সেকেন্ড সার্কেল প্রকাশ করে দিল।
WBHRB বোর্ডের তরফ থেকে। এবং এইখানে তোমাদের অনলি ফর যেটা বেরিয়েছে এখন পর্যন্ত, যে এখানে তোমাদের মেডিকেল অফিসারের পদের জন্য 528টি এবং তোমাদের GDMO পদের জন্য টোটাল 403টি ভ্যাকেন্সি রিলিজ করে দিল আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে। এরপর আসি যে স্টাফ নার্স গ্রেড 2 সাথে এর কি রিলেটেড। দেখো, অনলাইন ইউটিউব চ্যানেলে তোমরা সরাসরি চলে যাবে, তারপর এখানে তোমাদের যে ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনে যাবে, তারপর কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাওয়ার পর তোমাদের দেখবে 3 দিন আগে আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম এবং এই ভিডিওতে তোমাদের সাথে আমি ইন ডিটেলসে আলোচনা করেছিলাম যে এই বছর ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কি আছে এবং কোন পদ্ধতিতে তোমাদের ভ্যাকেন্সি বাড়তে পারে। ভিডিওটা যারা যারা এখনো দেখোনি তারা একবার গিয়ে ডিটেলসে ভিডিওটা দেখে নিও। এবং তোমাদের আরেকটা নোটিফিকেশনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশনটা একটা পুরনো নোটিফিকেশন এবং অনেকে বলবে কেন, তো পুরো ব্যাপারটা দেখো। এই নোটিফিকেশনটা কিন্তু 2/12/2022 তোমাদের রিলিজ করা হয়েছিল এবং তার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এইখানে কিন্তু টোটাল GNM এর ফিমেলের ভ্যাকেন্সি ছিল 3183টি এবং মেলের ভ্যাকেন্সি ছিল 425টি। টোটাল কিন্তু 3608টি শূন্যপদ রিলিজ করা হয়েছিল 2022 স্টাফ নার্স গ্রেড 2 ভ্যাকেন্সিতে। এবং তার পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আবার একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। সেই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল কিন্তু 21/7/2023-এ। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই যে নোটিফিকেশন এটি কিন্তু ওই 2/12/2022-এ যে নোটিফিকেশনটা দেখলে সেই নোটিফিকেশনের সঙ্গে যুক্ত আছে এই নোটিফিকেশনটা। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে মেন সেকশন, সেই মেন সেকশনে একবার দেখো, এইখানে তোমাদের যে পূর্ববর্তী 2/12/2022-এ যে নোটিফিকেশনটা দেখালাম সেই নোটিফিকেশনে যে ভ্যাকেন্সিটা ছিল সেটা তোমরা এখানে দেখতে পাবে যে 3183টি ছিল ফিমেল ক্যান্ডিডেটের, 425টি মেল ক্যান্ডিডেট, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। টোটাল 3608টি ভ্যাকেন্সি। এবং তারপরে কিন্তু আবার একটা নিউ ভ্যাকেন্সি রিলিজ করেছিল WBHRB বোর্ডের তরফ থেকে এবং এই যে ভ্যাকেন্সি এইখানে কিন্তু টোটাল 378টি ফিমেলের এবং 42টি মেলের, টোটাল 420টা কিন্তু নতুন শূন্যপদ অ্যাড করেছিল। সব মিলে 2022-তে যে জব পেয়েছে স্টুডেন্টরা তার কিন্তু সংখ্যা GNM এর ক্যান্ডিডেটের ক্ষেত্রে 4028টি। এবং এই বছরও কিন্তু নিউ ভ্যাকেন্সির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কেন বলছি, কারণ তোমাদেরকে একটু আগে আমি একটা পেপার থেকে দেখালাম যেখানে GDMO এবং তোমাদের মেডিকেল অফিসারের ভ্যাকেন্সি কিন্তু অলরেডি চলে এসেছে। মানে আগের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের পরে আবার কিন্তু নতুন ভ্যাকেন্সি চলে এসেছে এবং এই বছর কিন্তু সেটা নতুনভাবে নতুন অ্যাপ্লিকেশন করতে জানাচ্ছে বোর্ড। পূর্ববর্তীকালে কিন্তু সেটা এই ভ্যাকেন্সির সাথেই অ্যাড করে দিয়েছিল এবং এইগুলি অনলি ফর GDMO এবং মেডিকেল অফিসারের ক্ষেত্রে করেছে। তোমাদের স্টাফ নার্সের যদি ভ্যাকেন্সি ইনক্রিজ করে বোর্ড, মানে যেটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাড়তে পারে, যদি বাড়ে তো সেটা নতুন ভ্যাকেন্সির সাথে অ্যাড করবে না নতুন একটা অ্যাপ্লিকেশন করবে, সেটা সম্পূর্ণ বোর্ডের উপর ডিপেন্ডেন্ট। তো যতটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে তোমাদের কিন্তু একটা স্টাফ নার্সের ভ্যাকেন্সি আসছে, তো সেটা এই 2025-এর যে ভ্যাকেন্সি তার সাথে অ্যাড হতে পারে, নতুবা কিন্তু নতুন অ্যাপ্লিকেশন হতে পারে। তো বাকি তোমাদের যেটা মতামত, কোনটা করলে তোমাদের বেস্ট হতে পারে, সেটা তোমাদের যে মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং এই ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার হয়, বোর্ডের কাছে যদি গিয়ে পৌঁছায়, তো বোর্ডের কাছে একটাই রিকোয়েস্ট যে স্যার কোনো মতে যদি ভ্যাকেন্সিটা ইনক্রিজ করা সম্ভব হয় ইনক্রিজ করুন, কারণ এইখানে অনলি ফর 5000-এর মতন শূন্যপদ রিলিজ করা হয়েছে আমাদের বোর্ডের তরফ থেকে এবং অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে প্রায় 50,000 ক্যান্ডিডেট। তো যদি ভ্যাকেন্সিটা ইনক্রিজ করা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই জবটা পেয়ে যাবে, যেটা তাদের প্রয়োজনীয় এবং দরকারি। কারণ তারা আজকে দীর্ঘ 2 থেকে 3 বছর কোনো রিক্রুটমেন্ট পায়নি, তারপর একটা ভ্যাকেন্সি পেয়েছে। তো আপনাদের কাছে করজোরে এটাই রিকোয়েস্ট এবং স্টুডেন্টদের কাছে একটাই বলার কথা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে বোর্ডের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায় এবং ভ্যাকেন্সিটা যদি কোনো মতে ইনক্রিজ করা হয় তাহলে কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। টাটা।